আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মাস্টার বেড দুইটা। আমার দুইটা মাস্টার বেডে আমি কি কি রেখেছি আর কেনই বা আমার দুইটা মাস্টার বেড লাগছে, আর মানে আমি 3 বেড ইউজ কেন করছি সেটার একটা ব্যাখ্যা দিব। আর 3 বেড 2 বেড নিয়ে কিছু আলোচনা করব। আর এর মধ্যে তো আমি কম বেশি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ড্রয়িং রুম, রান্নাঘর, তারপর আমার ডাইনিং রুম, কিন্তু আমি তো বেডরুমটা শেয়ার করিনি। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে বেডরুমটা শেয়ার করি। তো এটা হচ্ছে আমার বেডরুমের মেন ফটক, মেন দরজাটা। এখানে পর্দার স্ট্যান্ড আছে, কিন্তু আমি পর্দা দিইনি। একটা লাইট আছে এখানে, ডিম লাইট। আমি বেডরুমের ভেতরে কোনো ডিম লাইট ইউজ করি না, বাহিরে ইউজ করি, যেহেতু বাচ্চার সাথে শোই। আর বেডরুমে ঢোকার পথেই মানে একটা পাপোশ দিয়েছি। আর একদম ঢোকার সময় যে মানে যেমন দেখা যায় বেডরুমটা ঠিক এরকম, ঠিক আছে। আর প্রথমেই যদি আমি শেয়ার করতে চাই, তাহলে এখানে বেডরুমের সাথে আমার একটা মোড়া আছে। এই মোড়াটাতে আমি রেখেছি বসার জন্য, বা দেখা যায় যখন আমি বিছানার চাদর চেঞ্জ করি তখন বালিশগুলো রাখার জন্য আমার কাজে দেয়। আর ঠিক এর উপরেই হচ্ছে কারেন্টের সুইচগুলো। এই জায়গায় আমি একটা স্ট্যান্ড লাগিয়েছি, এখানে ফোন রেখে আমি ফোন চার্জে দিই। আর এটার পাশেই হচ্ছে আলমারি, আমার 3 পার্টের আলমারি, দেখতেই পাচ্ছেন। এই 3 পার্টের আলমারিতে আমাদের সবার কাপড় চোপড় আছে, আবার কিছু জরুরি আগের যেগুলো কম ইউজ হয় এমন কাপড়ও আছে। আলমারি নিয়ে আমি একটা আলমারি ট্যুরও দিব ইনশাল্লাহ, কীভাবে আমি অর্গানাইজ করে রাখি সেটা নিয়ে। আর এটার উপরে রেখেছি একটা ব্লুটুথ স্পিকার। মাঝে মধ্যে যদি আমি গান শুনতে চাই তাহলে এটাই বাজাতে পারি। আজকে আমি আলাদা করে ভয়েস দিচ্ছি না, আমি ভিডিও করার সাথে সাথেই ভয়েস দিচ্ছি, এটাতে আমার সুবিধা হয় বলতে। আর ভয়েসটা পরে অ্যাড করলে একটু মানে গন্ডগোল পেকে যায়। আচ্ছা, ঠিক আলমারির এই পাশটাই হচ্ছে বাথরুমের দরজা, ঠিক আছে। ওয়াশরুমের দরজা, এটা হচ্ছে ওয়াশরুম, মাস্টার বেডের ওয়াশরুম। ওয়াশরুমের সামনে আমি একটা পাপোশ রেখেছি বড়, কারণ যেহেতু ওয়াশরুম থেকে বের হলে বারবার পা ভিজে। ছোট পাপোশ রাখলে সেটাতে কিন্তু পোষায় না, খুব সহজেই ওটা ভিজে যায়। আর তার পাশে যে বারান্দার পাশে আমি একটা ছোট্ট পাপোশ দিয়েছি। বারান্দাতে কোনো আমি পর্দা দিইনি, পর্দাটা সরাসরি আমি বারান্দার বাইরে ইউজ করেছি, দেখাচ্ছি। এটা হচ্ছে বারান্দায় ঢোকার সময় যে ছোট পাপোশ, এবং এই হচ্ছে সেই পর্দা। আমাদের বারান্দায় আবার রশি টাঙানোর জন্য মানে বাড়িওয়ালারা একটা স্ট্যান্ড লাগিয়েছে, খুব সুন্দর স্ট্যান্ডটা। এই যে এই স্ট্যান্ডের মাধ্যমে আর কি রশিগুলো লাগানো হয়েছে। আবার গ্রিলেও লাগিয়েছি, তবে গ্রিলে লাগানোর পরে এখন ওই যে জং লেগে যাচ্ছে কাপড়ে, এখন আপাতত ইগনোর করছি কাপড় মেলাটা এখানে, গ্রিলের সাথে আর কাপড় মেলতেছি না। আচ্ছা, এই হচ্ছে বারান্দা তো আগে কম বেশি দেখিয়েছি। তারপর ঠিক এই পাপোশটার এই সাইড দিয়ে মানে বারান্দার এই থাই গ্লাসের এই জানালা বরাবর, থাই গ্লাসের এই গ্লাস বরাবর এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রোব রেখেছি। এই ওয়ার্ড্রোব নিয়ে আমি এর আগেও দেখিয়েছিলাম যে এটাতে আমাদের বাসার কাপড় থাকে, আমার বাচ্চাদের। আর কারফিউ দিয়েছিল, মানে যখন নেট অফ ছিল তখন আমি এই ওয়ার্ড্রোবগুলোতে আমি এইগুলো কালার করেছি, মানে ওয়ার্ড্রোবটাকে একটু ডেকোরেট করেছিলাম। আচ্ছা, ঠিক ওয়ার্ড্রোবের এই পাশটা ঘিরেই জানালা,
এই হচ্ছে জানালা। আর ওয়ার্ডরোব, আর এই ওয়ার্ডরোবের এই পাশে হচ্ছে আমার ল্যাপটপ। এখানে ল্যাপটপ রেখেছি, কারণ যেহেতু বাচ্চার ঘর, ল্যাপটপটা নিচে রাখলে বাচ্চারা একটু ধরাধরি করে, তাই উপরেই রেখেছি। যখন প্রয়োজন হয় তখন বিছানার উপরে নিয়ে ইউজ করি। আর ঠিক এর পাশটাই হচ্ছে আমার বিছানা। আর বিছানাটা দেখেন 6 ফিট 7 ফিট। ম্যাক্সিমাম ভাড়া বাসায় আমি দেখেছি যে ওরা খাটটা মানে রুমটা এত বড় বানায় না, রুমটা খুব ছোট বানায়, সেই জন্য আসলে সমস্যা হয়। আর এই হচ্ছে খাট। খাটের ওই কর্নারে হচ্ছে একটা ছোট্ট ওয়ালমেট, আচ্ছা ক্যানভাস বলা যায়, ক্যানভাস। আর এটা আমি কর্নারে সাজিয়েছি, আমার কাছে ওই কর্নারটা খালি লাগছিল। আমি চিন্তা করেছিলাম এই দেয়ালটাতেও কিছু একটা দিব, কিন্তু পরবর্তীতে আর দেয়া হয় নাই। আমি বেশি হিজিবিজি হলেও কিন্তু আমার কাছে ভালো লাগে না। অনেককে দেখে আমি অনেক লাইটিং করে, অনেক কিছু করে, আমার কাছে কেন জানি সিম্পল ভালো লাগে, অলওয়েজ সিম্পল ভালো লাগে। তো এই হচ্ছে আমার বেডরুমের খাট। এটাতে আমরা 4 জন ঘুমাই, আমার 2 বাচ্চা আর আমরা জামাই বউ। আচ্ছা, এই বেডরুমে আর তেমন কিছু দেওয়ার মতো জায়গা নেই। একটা ছোট ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলটাও এটার সাথে মানে এই ফার্নিচারগুলোর সাথে ম্যাচিং করে রেখেছি। এই হচ্ছে আমার ছোট্ট ড্রেসিং টেবিল। আমি যেদিন আলমারি ট্যুর দিব সেদিন আমার ড্রেসিং টেবিলে কী কী আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ। এ হচ্ছে ড্রেসিং টেবিল। তো এই ঘরটাতে আর কিছু আটেনি। এখন আসি আমার সেই কথাটাতে যে আমি কী কারণে আসলে 3 বেডের বাসায় এসেছি। আসলে দেখুন, আমাদের প্রয়োজনীয় যা তা কিন্তু আমাদের মানে যেহেতু সংসার এখন বড় হচ্ছে, এখন কিন্তু প্রয়োজন মতো অনেক কিছুই লাগছে। তো লাগার কারণে কিন্তু আমরা ইয়েটা দিতে পারছি না, মানে বেডরুম ভাড়া বাসায় বেডরুম অত বড় পাচ্ছি না। আবার বেডরুমগুলো যতটুকু সাইজ হয় ওই সাইজ অনুযায়ী কিন্তু আমরা জিনিসগুলো আটাতে পারছি না। তো আটাতে পারছি না, যার কারণে আসলে আমাকে 2 বেডের বাসা নিতে হয়েছে। আবার 2 বেডের বাসায় যখন আমি ওই অন্য বেডে জিনিসপত্র রাখি, তাহলে আমার বাচ্চা কিন্তু আর খেলাধুলাও করতে পারবে না। আসলে 3 বেডের বাসা নেওয়ার ইচ্ছা বা কল্পনা আমি কখনোও করিনি। আমি আসলে হঠাৎ করে 3 বেডের বাসা খুব কমই পেয়ে গিয়েছিলাম যখন করোনাকালীন ছিল। করোনাকালীন যখন আমি 3 বেডের বাসা খুব কমে, মানে আমাদের বাজেটের মধ্যে পেয়ে গিয়েছিলাম, সেই থেকে আসলে 3 বেডের বাসায় শিফট হওয়া। এরপর থেকে আর 2 বেডে মানিয়ে নিতে পারিনি। তো এই জন্যই আসলে এবারও যেটা চেঞ্জ করেছি 3 বেড, আর খুঁজতেছিও 3 বেড। তো আজকে বেডরুম ট্যুরটা করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি চলে যাই এগুলো স্মৃতি হয়ে থাকবে, আপনাদের সাথেও শেয়ার করে রাখলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের মাস্টার বেড থেকে বের হয়ে বরাবর, মানে সামনে বরাবর হচ্ছে চাইল্ড বেড, যেটা আর কি সবাই সচরাচর 2nd বেডরুম বলে, সেটাই। এটাও মাস্টার বেড। এটা হচ্ছে ওই মাস্টার বেডের ফটক দরজা। আর এই দরজা দিয়েও আমি একটা পাপোশ রেখেছি। আর এই পাপোশটা একটু বড়। এটা আগে বাচ্চাদের ঘর ছিল, কিন্তু বাচ্চারা তো বললাম টিভি দেখতে দিচ্ছিল না, টিভি দেখতেও দেয় না। ওরা পুরো ঘরটা এলোমেলো জগা খিচুড়ি বানিয়ে রাখতো। তো সেই জন্য আমি পরবর্তীতে আর কি এটাকে আমাদের মানে 3 নম্বর গেস্ট রুম, 3 নম্বর বেডরুম যেটা ছিল সেটার জিনিসপত্র এখানে শিফট করে ফেলি। খাট থাকে, টিভি আগে থেকেই থাকে, শুধু জিনিসপত্রগুলো নিয়ে আসি। তো আমি শেয়ার করি আপনাদের সাথে যে আমি এই রুমে কী দিয়েছি। এই রুমে দিয়েছি একটা অনেক ছোট একটা ড্রেসিং টেবিল। আমার মাস্টার বেডের ড্রেসিং টেবিল থেকেও এটা ছোট। মাস্টার বেডের ড্রেসিং টেবিলটা মোটামুটি একটু বড়, জায়গাও আছে, কিন্তু এটা আরও বেশি ছোট। দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আর এটার কালারটা আমার কাছে খুব পছন্দ, হোয়াইট কালার। আমি আয়নার সামনে যেতে পারছি না, যেহেতু আমাকে দেখা যাবে। এটাতেই আমার হাজব্যান্ড রেডি হয়। আর এটার উপরে আমি জায়নামাজ রেখেছি, আমার খিমার রেখেছি নামাজ পড়ার জন্য। এই রুমে নামাজ পড়ি, আবার দেখা যায় আমার মাস্টার বেডেও নামাজ পড়ি।
তো এটাতে আমার হাজব্যান্ড রেডি হয়, এটার ভিতরেও আমার হাজব্যান্ডের জিনিস, আমার কিছু টুকটাক, যেমন আমি বলি মোবাইলের বক্স, তারপর কিছু এক্সট্রা চার্জার, এই টাইপের জিনিসগুলো এই আলমারিতে, মানে এই ড্রেসিং টেবিলের পাশ ঘিরেই একটা চেয়ার। এই চেয়ারটা আমি রেখেছি এক্সট্রা। এটা হচ্ছে আমার বারান্দায় ছিল, চাইল্ড বেডের বারান্দায় যে চেয়ারটা আপনারা দেখেছিলেন সেই চেয়ারটাই এটা। এই চেয়ারটা আসলে আমি রেখেছি যে সবাই তো বিছানায় বসে টিভি দেখতে পারবে না, অনেক সময় দেখা যায় আমরা একটু 5 মিনিটের জন্য টিভি দেখি বা নিউজ দেখতে আসি, সেই জন্যই বসে যেন দেখতে পারি। আর এর পাশে হচ্ছে আমার হাজব্যান্ডের সিঙ্গেল আলমারি, এটা আমার হাজব্যান্ডের, আর তার উপর কোরআন শরীফ রাখা, আর এই অজিফাও রাখা আছে, আমি মাঝে মধ্যে অজিফাও পড়ি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের সিঙ্গেল আলমারি। দেখেন আমার বাচ্চারা দাগ দিয়ে দিয়েছে কিসের যেন, আমি আর মুছতে পারিনি। আর এটার পাশে হচ্ছে ওই যে লেপটোসক কাঁথার যে আলমারির কথা বলেছিলাম, সেই আলমারিটা, এটা একেবারেই খারাপ অবস্থায় আছে। এই তো আমি দেখাচ্ছি, মানে এটা যখন বাসা চেঞ্জ করে আসি, আমি যখন একটা গ্রাম সাইডে ছিলাম, গ্রাম সাইড থেকে মানে যখন এই পাশটায় আসি শহরের সাইডটায়, তখন ওই পিক আপ গাড়িতে উঠানোর ফলে একেবারে ভেঙে চুরে শেষ, এই আলমারিটা একেবারেই ভেঙে ফেলছে ওরা। তো ওইভাবে ইউজ করতেছি, এখনও এটা চেঞ্জ করতে পারিনি, হয়ে ওঠেনি। আসলে এত খরচ সংসারে, এত কিছু লাগে, এত কিছু মানে সেগুলোই আনুষঙ্গিক, আমি আসলে এখনও করতে পারিনি। তো এই হচ্ছে সেই আলমারিটা। আর আলমারির পাশে পেরেক দিয়ে আমরা একটা হ্যাঙ্গার বানিয়ে নিয়েছি। এই হ্যাঙ্গারের এদিকে আমার হাজব্যান্ড ওর যেগুলো পরনের কাপড় চোপড় সেগুলো রাখে। তো এটা একটু হাইড হয়ে থাকে, এই এই আলমারিটার জন্য এটা একটু হাইড হয়ে থাকে, সেই জন্য দেখা যায় না। দেখেন আমি দূর থেকে দেখাই, এই হচ্ছে লুকটা, এটা দেখা যায় না, খুব ভালো লাগে কিন্তু, তাই না? আমার হ্যাঙ্গারিংয়েরও কাজ হলো, আবার আমার কোনো কিছু নষ্টও লাগছে না বা খারাপও লাগছে না। এই আলমারিটা টুডে টুমোরো দেখি আমি হয়তো কাউকে দিয়ে দিব বা একেবারে নামমাত্র মূল্যে সেল করে দিব, ঠিক জানি না। কিন্তু আমার হাজব্যান্ডের কেন যেন একটা মায়া কাজ করে, যেহেতু এটা আমাদের প্রথম আলমারি, এটা কিন্তু কেরোসিন কাঠের, তো ওই জন্য ও আসলে সেল করতে দিতে চায় না, যতই ভাঙাচোরা হোক যাই হোক ও সেল করতে দিতে চায় না, সেই জন্যই রয়ে গেছে। তো এই হচ্ছে দেয়ালের অবস্থা, এটা তো আগেও দেখিয়েছিলাম যে দেয়ালের অবস্থা খুব করুণ। আর ওই পাশটায় এই দিকটায় হচ্ছে আমার একটা ক্যানভাস লাগিয়েছি। ক্যানভাসের এই দিকটা আমি একটু সাজানোর ট্রাই কেন করেছি আমি বলি, এখানে অনেকগুলো তার, দেখতে খুবই বিশ্রী লাগে। আর ওই তারের উপরে আমি একটা লতা পাতা দিয়েছি যাতে এটা একটু সুন্দর লাগে দেখতে। ওটা হচ্ছে আমাদের নেটের লাইন, আর হ্যাঁ নেটের লাইন, আর কোনো লাইন নেই সেখানে। তো নেটের লাইনটা এক কর্নারে দিয়েছি পিলারের ওই সাইডে, যাতে দেখতে খারাপ না লাগে। আর ঠিক এর নিচেই হচ্ছে ডাবল বেড, এই বেডে আমরা বসে বা শুয়ে আমরা টিভি দেখি, এখানে বসে বা শুয়ে আমরা টিভি দেখি। এই রুমে আর তেমন কিছু নেই। আর এই হচ্ছে লুকটা, এটা পাশ দিয়ে কিন্তু একটা জানালা আছে, দুইটা জানালা এই রুমে আবার দুইটা জানালা এই বেডের সাথেই। এই হচ্ছে আরেকটা জানালা, ওইদিকে আমরা পর্দা দিয়েছি যেহেতু ওই পাশে অপোজিটে বিল্ডিং আছে। আর এটা তো আছেই, এটা দেখেন এই জানালাটাতে বসে খুব সুন্দর দিঘি দেখা যায়। মন খারাপ লাগলে আমি প্রায়ই এই দিঘিটা দেখি, ভালো লাগে। আর এই হচ্ছে টিভির জায়গাটা তো আগেও শেয়ার করেছি যে এখানে ফেয়ারি লাইট দিয়েছি, আর টিভির নিচে একটা ক্যাবিনেটের মতো রেখেছি, টুল রেখেছি, এখানে একটু ডেকোরেট করেছি স্পিকার দিয়ে, যেহেতু মাঝে মধ্যে গান শোনা হয়। আর এই পাশেই হচ্ছে মাস্টার বেডের ওয়াশরুম, মানে চাইল্ড বেড ওয়াশরুম। এই ওয়াশরুমটা আমাদের ইউজ করা হয়, আমার বাচ্চারা বেশি ইউজ করে, ওরা মুতুটা একাই করে, মানে হিসুটা একাই করে, একাই ওয়াশ হয়, শুধু বড়টা করতে গেলে আর কি আমাকে লাগে। আর বারান্দায় ওয়াশিং মেশিন দিয়েছি, এখন কাপড় ধুবো, ওয়াশিং মেশিনে অলরেডি সারা রাত কাপড় ভিজিয়ে রেখেছিলাম। আর এই হচ্ছে ওয়াশিং মেশিনের সব সরঞ্জাম, সব জিনিসপত্র।
আর এখানেও কিন্তু স্ট্যান্ড দিয়েছে, আমি দেখাই, এখানেও কিন্তু স্ট্যান্ড দিয়েছে। আর এই স্ট্যান্ডের মাধ্যমেই কিন্তু রশিটা আমরা টাঙিয়েছি, ওই যে দেখুন। আর এই বারান্দাটা আমার মাস্টার বেডের মানে ওই বারান্দা থেকে বড়। তা আমার ভিডিওটা কেমন লাগলো, আশা রাখছি সবার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে আরও কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি বেডরুমটা আপাতত এভাবেই সাজিয়েছি, আমার 2টা বেডরুম। আর 2টা বেডরুম ইউজ করার যে কারণ সেটা তো আমি বলেছি, এখনকার ভাড়া বাসায় বেডরুম কিন্তু খুব একটা বেশি বড় বানায় না। তো এটা যেহেতু বাড়িওয়ালারা নিজেরা থাকবে বলে বানিয়েছিল, সেই জন্যই আসলে একটু বেডরুমগুলো বড় বানিয়েছে, রান্নাঘরটা ছোট বানিয়ে দিয়েছে। তো সেটা আমাদের তখন 7-8 ফিটের খাট ছিল, 7-8 ফিটের খাট থাকার কারণে আমরা কিন্তু আসলে পারিনি ছোট অন্য কোনো ছোট বেডরুমের বাসায় যেতে। আর ছোট বেডরুমের বাসায় আমাদের এখন জিনিসও অনেক হয়ে গেছে, আটবে না। তো দেখতেই পারলেন আমার কিন্তু আলমারি অলরেডি 3টা আমার কিন্তু লাগে। আর যাই হোক, আজকে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা, এই স্ট্যান্ডটা আমি কিন্তু ওই রুমেও রেখেছি, রিমোট রাখার কাজে ব্যবহৃত হয় এটা। এই যে ঠিক টিভির নিচেই আমি এই স্ট্যান্ডটা রেখেছি, এটাতে রিমোট রাখি আমরা। আর এই যে ওয়াল স্টিকারগুলো কিছু লাগিয়েছি বাচ্চাদের জন্য, জাস্ট এটা ওদের খুশির জন্য লাগিয়েছি। আমি কিন্তু খুব বেশি কিছু দেইনি। তারপরে দেখেন এই যে তার গিয়েছে, ডিশের তার, ডিশ ছিল না, ডিশ নিয়েছিলাম ওই যে যখন নেট অফ করে দিয়েছিল তখন ডিশ নিয়েছিলাম। তো এটা দেখতে কিন্তু পচা লাগছে, আমার ভালো লাগে না এরকম তার দেখা গেলে। তো এই রুমটা একটু গ্যাঞ্জাম গ্যাঞ্জাম মনে হয়, কারণ এই রুমটা গ্যাঞ্জাম লাগার কারণ হচ্ছে এই রুমটা কিন্তু মানে জিনিসপত্র মনে হচ্ছে যে ঠাসা, তাই একটু গ্যাঞ্জাম মনে হচ্ছে। তারপরেও আপনারা জানাবেন যে কেমন লাগছে, ভালো লাগছে কি না। আর যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। 2 বেডরুমের মাঝখানে যেটুকু জায়গা, এখানে ফ্রিজ ছিল, বড় ফ্রিজটা, তো বড় ফ্রিজটা সরিয়ে আমি এখন এইখানে ডিপ ফ্রিজ দিয়েছি আর হচ্ছে লন্ড্রি বাস্কেট। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।